তো ধরো ক্লায়েন্ট গুলো শপিফাই পেজ বিল্ডার তৈরি করতে হবে, শপিফাই অ্যাপের মধ্যে কি জাস্ট সিম্পলি আমি বলতেছি কি আমি হয়তো 10টা সার্ভিস দেখাবো, ক্লায়েন্ট 50 ধরনের সার্ভিস চাইতে পারে। সেক্ষেত্রে জাস্ট সার্চ ইউজ করো, সার্চে দেখো বিল্ডার লিখে সার্চ করার পর পেজ ফ্লাই অনেকগুলো বিল্ডার আছে, কোনটা ভালো বুঝবা কিভাবে? দেখো রেটিং 3288, 500, 1500, তাহলে কোনটাতে যাবো আমি এখন? 3228। হ্যাঁ, আর নেক্সট দিন আমরা স্লোগান দেখাবো। স্লোগানটা হচ্ছে শুধু ল্যান্ডিং না, এটা হচ্ছে তোমার প্রোডাক্ট পেজ এডিট করতে দিবে, প্রোডাক্ট পেজ তুমি বানাতে পারবা। এলিমেন্টরে যেরকম কমার্স বিল্ডার দিয়ে প্রোডাক্ট পেজ তৈরি করি, তারপর কার্ড পেজ তৈরি করি, এই জিনিসগুলো দিয়ে করা যাবে স্লোগান বিল্ডার দিয়ে। ওকে, আর পেজ ফ্লাই হচ্ছে আমরা অনেক বেশি ইনস্টল, সো আমরা এটা ইউজ করি। অ্যাপটা অ্যাড করবো, সাইটের লিঙ্ক চাচ্ছে, সাইটের লিঙ্ক কপি করলাম, পেস্ট করলাম, লগ ইন করলাম। আচ্ছা, আচ্ছা পেজ ফ্লাই ইনস্টল করা আছে আমার। হ্যাঁ, আচ্ছা ইনস্টল করলাম মনে করো, ইনস্টল করার পর বিল্ডার উপরে ক্লিক করো। ওকে, এখন ক্লায়েন্ট বললো আমার একটা শপ আছে, সেই শপটার উপরে তুমি তৈরি করবা সাইট এবং কমপ্লিট একটা সাইট তৈরি করতে হবে। ওকে, আরো সাইট আছে রেডি করা, কমার্স সাইট বা ক্লায়েন্টের কোনো সাইটের লিংক দিতে পারবো? আমি জাস্ট সাইটটা দেখে দেখে ল্যান্ডিং পেজ বানাবো। ওয়ান প্রোডাক্ট একটা শপ। আচ্ছা মনে করো এটা নিচ্ছি আমি। হ্যাঁ, এই সাইটটা ক্লায়েন্ট দিলো, বললো এখান থেকে কন্টেন্ট নিয়ে তুমি তোমার মতো করে ল্যান্ডিং পেজ ডিজাইন করো। ওকে, আচ্ছা পেজ ফ্লাই দিয়ে আমি ল্যান্ডিং পেজ মানে কি বলতো? ল্যান্ডিং পেজ হচ্ছে ক্লায়েন্টের যে কোনো একটা সাইটের মধ্যে, এটা চ্যাটবট পেজ ফ্লাই। তো ল্যান্ডিং পেজ হচ্ছে একটা ক্লায়েন্টের একটা ফুল স্টোর, সেই ফুল স্টোরটার একটা সামারি, সোজা কথা। ওকে, এখানে থাকতে পারে কিছু রিভিউ, থাকতে পারে কোন কোন কোম্পানি থেকে ইয়া করছে, কোন কোন মানে কোন কোন কোম্পানি ওদের জিনিসগুলো ইউজ করে, ঠিক আছে, ল্যান্ডিং পেজের মতো। হ্যাঁ, এটা ছিল। এটা একটা সাইট শপিফাইয়ের, ওয়ান প্রোডাক্ট সাইট, মেসিনা ল্যাব, $27,000 একটা প্রোডাক্টের দাম। আচ্ছা দুটো মিক্স করে আমি কিছু জিনিস বানানোর ট্রাই করি। সবার প্রথমে দেখো পেজ ফ্লাই একটা ল্যান্ডিং পেজ বানাতে বলছে। ওকে, ক্রিয়েট এ পেজ। এখন পেজের একটা নাম দিতে বলতেছে। হ্যাঁ, পেজের নাম দিলাম ল্যান্ডিং ল্যাব, সেটা দিলাম আর কি। হ্যাঁ, আচ্ছা এখানে এরপরে নেক্সট। এখন এখানে কিছু টেমপ্লেট দেওয়া আছে, যে কোনো একটা টেমপ্লেট চুজ করতে পারো। আমি এটা নিলাম। হ্যাঁ, ছোট ল্যান্ডিং এটা, অনেক প্রোডাক্ট, এত প্রোডাক্ট লাগবে না আমার, ছোট। আচ্ছা এটা নিলাম, ঠিক আছে নেক্সট। ওকে, শুরু করলাম। আবার প্ল্যান চাই কেন? পিভিসি না?
আচ্ছা পেজ বানাইতে দিবে লিমিটেড, আমি এখানে একটা পেজ বানাইছি অলরেডি। ওকে আচ্ছা কেউ একজন অ্যাক্সেস দাও আমাকে, ইয়া করো স্ক্রিন শেয়ার করো, স্ক্রিন শেয়ার করো কেউ একজন খুব দ্রুত। রিমোট অ্যাক্সেস রিকোয়েস্ট করছি। শপিফাই স্টোরে লগ ইন করো তোমার। মাছ ছেড়ে দাও। ভাই এটাই কি ফার্স্ট ক্লাস? ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস তো আগে তোমাদের হয়েছে, থিম কাস্টমাইজেশন, তারপরে যদি মিস করে থাকো আমি ভিডিও দিয়ে দিব। মানে জি ভাই, দুইটা ভিডিও আছে। ওই দুইটাই, আমি জাস্ট থিম কাস্টমাইজেশন দেখাইছিলাম আর হচ্ছে পার্টনার অ্যাক্সেস নেওয়া। আজকে থেকে অ্যাপ শুরু করতেছি। আর এই ব্যাচে দুইটা অ্যাপ দেখানো হয়েছে, ফেসবুক পিক্সেল আর মনে হয় রিভিউ। তোমরা আমি ভিডিও দিয়ে দিব, ক্লাসরুমে একটু দেখে নিও, আর নাইলে লাস্টের দিকে কভার করবো। আচ্ছা এখানে অ্যাপের মধ্যে গিয়ে আমরা সার্চ করতেছি হচ্ছে পেজ ফ্লাই। এখানে কোনো সিকোয়েন্স নাই, তুমি যে ক্লাসে ঢুকবা সেই ক্লাসে বুঝতে পারবা, কারণ আমরা প্রত্যেকটা ক্লাসে ইউনিক কিছু কন্টেন্ট নিয়ে শুরু করবো। নেটের এই অবস্থা কেন? অনেক স্টুডেন্ট নাই ইনস্টলে। কি হলো?
নেট অনেক স্লো। এই যে মাগিতে ক্লিক করলাম, মাগি মাগি এই ল্যান্ডিংটা নিলাম, দেন আবার নিচে নামতেছে কেন? আমি করতেছি, রাখো। নেক্সট। আচ্ছা, সো ল্যান্ডিং পেজে বিল্ডার চলে আসছে। ওকে, সো লেটস কাস্টমাইজ। তুমি মাউস ছেড়ে দাও। সর্বপ্রথমে মনে করো আমাদের এই ল্যান্ডিংটা আমাদের এই সাইড থেকে কন্টেন্ট নিয়ে, এটা একটা ফুল সাইড থেকে কন্টেন্ট নিয়ে আমাদের ইয়া তৈরি করতে হবে। ওকে, তো এখানে হচ্ছে আমরা প্রোডাক্টে একটা ছবি নিচ্ছি, ওয়ান প্রোডাক্ট স্টোর এটা। ওকে, এখান থেকে ইমেজের লিঙ্কটা কপি করলাম, পেজ ফ্লাইতে গেলাম। পেজ ফ্লাইতে যাওয়ার পর আমি মনে করি এই ছবিটা চেঞ্জ করবো। সেটা একটা কলামের ব্যাকগ্রাউন্ডে ছবি দেওয়া হয়েছে, বোঝা যাচ্ছে। ক্লিক করলাম কলামে। হ্যাঁ, কলামের জেনারেটে দেখো এখানে কিছু জিনিস আছে, স্টাইলিং এ কিছু জিনিস আছে। স্টাইলিং এ ক্লিক করলাম। স্টাইলিং এ দেখো এখানে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দেওয়া আছে। এখন আমি নতুন একটা ইমেজ আপলোড করবো, ঠিক আছে? রিসিলেক্ট। আচ্ছা, এখন আমি আপলোড ফ্রম কম্পিউটার করতে পারি, আপলোড ফ্রম লিংক। এত স্লো পিসিতে কেমনে কাজ করো? সিলেক্ট, কলামে কন্টেন্ট চলে আসবে। আচ্ছা, এখন তুমি যদি তোমার প্রোডাক্টগুলো শো করতে চাও, তোমার স্টোরে যদি কোনো প্রোডাক্ট থাকে, তুমি এখান থেকে প্রোডাক্টগুলো দেখাই দিতে পারো। আমি এখানে প্রোডাক্ট ডিটেইলস অপশনে ক্লিক করলাম। আমি এটা এখানে চাচ্ছি না, আমি এখানে কিছু লেখা দিব, ডিলিট। আচ্ছা, এবার এখানে তুমি কন্টেন্ট অ্যাড করতে পারবা। কন্টেন্ট অ্যাড করার জন্য প্লাসে ক্লিক করবা। প্লাসে ক্লিক করে আমরা কি অ্যাড করব? এখানে একটা প্যারাগ্রাফ ট্যাগ, কিছু লেখা দিব এখানে। প্যারাগ্রাফ ট্যাগটা টান দিয়ে এখানে ছেড়ে দিচ্ছি। এখানে অনেক ধরনের প্যারাগ্রাফ আছে, এই লেখাটা বড় থাকবে এরকম আছে। আমি এই জেনারেলটা নিয়ে এখানে ছেড়ে দিচ্ছি। আচ্ছা, এখানে লেখা লেখা দেখানোর অপশন চলে আসছে। আচ্ছা, এবার হচ্ছে এইটার কন্টেন্ট গুলো আমি নিব, মানে এটা কিছু ফিচার আছে। তুমি তোমার সাইটের অ্যাক্সেসটা আমাকে একটু দাও তো। আইডিয়ার পাসওয়ার্ডটা একটু ইনবক্স করো। আমি তো আমার পিছ থেকে কাজ করি। আইডি পাসওয়ার্ডটা একটু আমাকে ইনবক্স করো। স্টোরের লিংক, আইডি পাসওয়ার্ড একটু দ্রুত ইনবক্স করো। বা কারো যদি সাইট তৈরি করা থাকে আমাকে দাও একটু, যে কোনো একজন দ্রুত।
আবার রিমোট কন্ট্রোল দাও। apps.shopify.com কখনো ঢুকোই নি, শিওর। সুই বুঝলাম না। ভাই আমি স্ক্রিন শেয়ার দিব। এইচপ্লাইট ইনস্টল করা দেখ না, দেখো তো, তারপর দাও। কোনটা ভাই? প্রেস প্লাই? আচ্ছা ভাইয়া স্টাফ অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেবো নাকি? পেজ ফ্লাই যদি কারো ইনস্টল করা থাকে, এই যে আসছে ক্রিয়েট পেজ। আচ্ছা, ছবিতে ক্লিক করলাম, স্টাইলিং এ গেলাম, স্টাইলিং এ দেখবো আমাদের ব্যাকগ্রাউন্ড অপশন আছে, ব্যাকগ্রাউন্ড ইমেজ আমি চেঞ্জ করব, ইমেজ রিওপেন করে নতুন ইমেজ আপলোড করব। রিমোট কন্ট্রোল করে কাজ করা অনেক টাফ হয়ে গেছে। আচ্ছা, এখানে যদি প্রোডাক্ট ডিটেইলস এর প্রোডাক্ট ধরা দাও, তাহলে প্রোডাক্টগুলো চলে আসবে। ক্লিক করলে ও চাবে যে কি প্রোডাক্ট, এই যে কাস্টম প্রোডাক্ট, তুমি এখান থেকে যে কোনো একটা প্রোডাক্ট ধরা দিলে প্রোডাক্টগুলো চলে আসবে। মনে করো এই প্রোডাক্টটা দিলাম, সিলেক্ট প্রোডাক্ট, এই প্রোডাক্টের ডিটেইল এখানে চলে আসবে অটো। ওকে, আমার আপাতত প্রোডাক্ট দরকার নেই, টেক্সট দিব। আচ্ছা, এখানে এটা কি, এটা হচ্ছে অ্যাকর্ডিয়ন দেওয়া হয়েছে, অ্যাকর্ডিয়নটা ক্লিক করলাম। আচ্ছা, এখানে অ্যাকর্ডিয়নের ফিচারগুলো আমরা দিতে পারি। টেকনিক্যাল ডিটেইলস,
প্রথম অ্যাকর্ডিয়ন ক্লিক করলাম, ইনগ্রেডিয়েন্ট হচ্ছে এটা হেডিং, হেডিংটা চেঞ্জ করে দিলাম। সেইভাবে প্রত্যেকটা কন্টেন্ট দিবা। স্টাইলিং এ গিয়ে কালারটা ঠিক করি, কালার দেখা যাচ্ছে না। এভাবে প্রত্যেকটা অ্যাকর্ডিয়নে কন্টেন্ট কালারগুলো চেঞ্জ করবা। আচ্ছা, অ্যাকর্ডিয়ন গেল, এডিশনাল ইনফরমেশনের জায়গায় আমি লিখবো ফিচার্স, এখানে চেঞ্জ করতে হবে, লেখা চেঞ্জ করবা, ফিচার্সে জেনারেলে চলে যাবা। জেনারেল আর স্টাইলিং দুটো জিনিস। জেনারেল এটা H3 H4, তুমি যদি চাও এটা বড় করতে পারো H1 হেডিং দিয়ে, চাইলে শো আইকন দিতে পারো, ক্লিক করলে কোনো একটা লিংকে যাবে। আচ্ছা, এখানে একটা ছবি, ছবিতে ক্লিক করলাম, স্টাইলিং, ব্যাকগ্রাউন্ডের জিনিসগুলো এখানে পাবা, স্টাইলিং, মার্জিন, প্যাডিং, এগুলো ক্লিক করলাম, ছেড়ে দিলাম টান দিয়ে। ভাইয়া ইমেজ ডাউনলোডার এক্সটেনশন দিলেই তো হয়, সব ইমেজ একসাথে ডাউনলোড হয়ে ওই যাবে। আমি আসলে বেছে বেছে দিচ্ছি। আচ্ছা, এখানে কিছু ফিচার এবং আইকন, এটা একটা আইকন, ইমেজ আর কি, আর এখানে হচ্ছে লেখা, ইমেজ লেখা, ইমেজ লেখা। আসলে আমরা এখান থেকে দেখি এটাতে কি করা যায়। অ্যাবাউট পেজ থেকে কিছু কন্টেন্ট পাই কিনা দেখি, আর যদি মনে হয় না কোনো রিজনেবল কিছু নাই, ওই সেকশনটা ফেলে দিব ল্যান্ডিং পেজে। আচ্ছা, আমি এখানে লোগোগুলো ইউজ করতে পারি কাস্টম, লিখে দিব না, শুধু ইমেজ দিব। আচ্ছা, এখানে হচ্ছে ইমেজ আর লেখা, লেখাগুলো ফেলে দিতে হবে। লেখাতে ক্লিক করলাম, সেকশনটা ফেলবো কিভাবে, এই যে সেকশনটা ডিলিটের অপশন আছে, বাকিগুলো চেঞ্জ করে নিবা। আমি একটা ছবি চেঞ্জ করতেছি, ছবিতে ক্লিক করে ডুপ্লিকেট অপশন আছে, ডিলিট অপশন আছে, এটা কি, কপি, এই তো ইমেজ, এই ইমেজটা কোথায় পাবো বলো তো? ইমেজে ক্লিক করলাম, ইমেজে ক্লিক করলে হাতের ডান দিকে দেখবে ইমেজ আপলোড অপশন থাকবে, জেনারেলে গেলাম, এই যে ইমেজ, সিলেক্ট, চলে আসলো লোগো, ঠিক আছে। সেকেন্ডটা, বাকিগুলো বসে নিবা। আচ্ছা, এগুলো হচ্ছে তোমার কাস্টমার, তাই না? আচ্ছা, এটার উপর একটা সেকশন নিব, সেকশনটা ধরো ফুল সেকশন। আচ্ছা, সেকশন একটা লেখা দিব, লেখা হবে টেক্সট, একটা হেডিং থাকবে, জেনারেল হেডিং, হেডিং এ লেখা আর কাস্টমার্স, হেডিং ট্যাগ H1। আরো চাইলে এখান থেকে ফন্ট বড় করে নিতে পারবা, কন্টেন্টের কালার চেঞ্জ করতে পারবা। প্যাডিং আছে, মার্জিং আছে, ফন্ট ফ্যামিলি আছে, ব্যাকগ্রাউন্ড কালার, ফন্ট সাইজ,
সেন্টার করে দিলাম। আচ্ছা, কাস্টমার্সের বাকি দুটো চেঞ্জ করবা। আচ্ছা, এবার ইমেজ লিখা। আচ্ছা ফাইন। এই যে এখানে অনেক সুন্দর লেখা আছে, ইমেজও আছে। ওকে, তো এটা টিরেক্স মানে হচ্ছে আগের সময়ে যেসব ডাইনোসররা মারা গেছিল, ওই ডাইনোসর গুলোর ফসিল দিয়ে ওরা আসলে অনেক ভালো দামি পাথর, দামি কাঠ, দামি স্টিল, এগুলো দিয়ে ওরা ফসিল গুলোর একটা রেপ্লিকা তৈরি করে। এটার দামই $27,000। ছবিতে নেওয়া যায় না। আচ্ছা, ছবিগুলো ইমেজ ডাউনলোডে নিয়ে নিবা। আপাতত আমি সেম ইমেজ ইউজ করতেছি যে দুটো আপলোড করা আছে। ক্লিক করলাম, জেনারেল, ছবি। আচ্ছা, এখানে হচ্ছে কি কন্টেন্ট। আচ্ছা, ডান সেকশনটা। ওকে, আর সেকশনটা পুরো ব্যাকগ্রাউন্ড যদি ধরতে চাও, ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে আমাদের এই সেকশনটা পুরোটা। হ্যাঁ, এই যে রো পুরোটা ধরছে। এবার স্টাইলিং এ যাও, স্টাইলিং এ গিয়ে কালার চেঞ্জ করতে পারবা। মাল্টিপল রোর জন্য এটা ম্যাক্সিমাম রুট হচ্ছে এটা। কালারটা পেলাম না কেন? কন্টেন্টের ব্যাকগ্রাউন্ড কালার তো দিলাম। যেমন মনে হয় কোনো কালার নাই। আচ্ছা, দিলাম কিছু একটা কোরাল কালার। আচ্ছা, এবার হচ্ছে ক্লায়েন্টের কিছু রিভিউ। সবগুলো জেনারেলি কন্টেন্ট। এটা একটা ইমেজ, এটা একটা প্যারাগ্রাফ, এটা হচ্ছে কে কন্টেন্ট করছে, কভার করছে। ওকে, আচ্ছা, এখানে একটা হেড পাওয়া গেছে, হেডটা নিয়ে নি। বিশাল হেড, ছোট দেখে হেড নেই। ওই তোমার কাটার তো নাই, পেজটা কাটো। যে কোনো একটা ফেস কাটো। আচ্ছা, আমি দিচ্ছি, দাঁড়াও। ভাই ফুল পেজ এত নয়েজ কেন? ইমেজ, জেনারেল, ইমেজ আছে, আপলোড করে দিলাম। আমার কি হলো?
সাইটে দেখি কোনো ক্লায়েন্টের রিভিউ পাই কিনা আমরা। রিভিউ তো নাই। আচ্ছা, আমি জাস্ট মেনুটা বসাই দিচ্ছি, ক্লায়েন্ট তোমাকে এগুলো দিয়ে দিবে। ভাই ভাই এই ছবিটা রাউন্ড শেপ করা যায় না? হুম, এটা না, লুনা পিক দিয়ে করো, লুনা পিকটা ভালো আছে। কোন নাম ছিল ডাউনলোডে? পিসি হ্যাং করছে? রিমোট কন্ট্রোলটা আবার দাও। ওইটাও গেছে গা। পিসি হ্যাং করছে মনে হয় ওর। আজকে লাখটাই খারাপ। কি জানি নাম ছিল ওর? শুভজিৎ, স্ক্রিনটা আবার শেয়ার করো। আচ্ছা, আমি ইমেজ সার্কেল করাটা দেখাই দিই। লুনা পিক, ধরো এটা ছবি আছে। কোন শেপ নিবা? রাউন্ড, রাউন্ড শেপটা ধরা দাও। ক্রপ, সেভ ইমেজেস, ওকে। এই যে রাউন্ড শেপ। আচ্ছা, স্ক্রিন শেয়ার করতে পারবা শুভজিৎ? অর্ধেক ল্যান্ডিং বানাই ফেলছি, এখন স্ক্রিন শেয়ার গেছে গা। আচ্ছা, রেকর্ড দিলাম। আচ্ছা, ইউটিউব ভিডিও এখানে থাক। এখন ইউটিউব ভিডিও, এই যে ইউটিউবের লিংক দিবা, এখানে চেঞ্জ হয়ে যাবে। আমি এটা ইউটিউবের ভিডিও লিংক এনে দিচ্ছি। আচ্ছা, ওকে। ইউটিউবের ভিডিও গেল, এখানে ডিসপ্লে রেশিও 4:3 নিতে পারো, একটু চওড়া হবে, লম্বা হবে নিচের দিকে, 16:9 পারফেক্ট। আচ্ছা, এরপর এখানে দুটো কলাম আছে, দুই কলামে দুটো সেকশন আনবো। দিলাম একটা কাউন্টডাউন টাইমার। আচ্ছা, টাইমারে স্টার্ট হবে একটা স্পেসিফিক ডেটে।
ডেটটা কবে মনে করো চেঞ্জ হয় না কেন? আচ্ছা, স্টাইলিং এ গেলাম, কন্টেন্ট কালার, চেঞ্জ হলো। চাইলে এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারবো, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে কলাম মানে পুরো সেকশনটা ব্যাকগ্রাউন্ড কালার আসবে। লাইট দিলাম একটা কালার, চারপাশে যেটা প্যাডিং দিতে পারি, এটা মার্জিন, এটা প্যাডিং। 50 দিলাম, চারপাশ দিয়ে 50 হয়ে গেল। মাঝখানে দিলে চারপাশে কাজ করবে, শুধু টপে চাইলে শুধু টপ, শুধু লেফটে চাইলে শুধু লেফট, এরকম। আচ্ছা গেল। এরপর ধরো একটা হেডিং, পি ট্যাগ বা একটা ইমেজ, ইমেজ চলে গেছে উপরে, এই যে ধরার অপশন, ড্র্যাগ করে উপরে নিব এটা। ওই গেল। সেই ইমেজটাকে বসাই নি। জেনারেল, আমি লিঙ্ক থেকেও নিতে পারি, আপলোড করতে পারি, আবার হচ্ছে আমার মিডিয়া থেকেও নিতে পারি। মিডিয়াতে নেই, কম্পিউটার থেকে একটা ছবি আপলোড করি। সুজিত কই হাওয়া হয়ে গেছিলা? আচ্ছা, ইমেজের হাইট উইডথ কই, ইমেজ সাইজ থেকে আমি স্মল দিলাম। স্টাইলিং এ গেলে সেন্টার আনতে পারবো মার্জিন প্যাডিং দিয়ে, কিন্তু এখানে সেন্টার আনার তো অটো অপশন থাকার কথা। বাটন নিলাম একটা,
বাটন গেছে সাইডে, বুঝলাম না কিছু। রিমোট কন্ট্রোল দিয়ে কাজ করার জন্য মেবি ভাই একটু ঝামেলা হইতেছে। আচ্ছা এটা লেআউট নেই। তিনটে লেআউট, ট্যাব অ্যাকর্ডিয়ন তো পারো, স্লাইড শোটা ফুল উইডথে দেখাবো। আর কি আছে, লিস্ট, ইমেজ, এইচটিএমএল কোডগুলো এখানে বসাবা। ডিভাইডার, এগুলো হচ্ছে ফিড, মেইলচিম ফর্ম, সাবস্ক্রাইবার। আর বড় ফর্ম চাইলে এটা, আমি একটা ফর্ম নিলাম। আচ্ছা এটা পুরোটা নিলাম। এখানে কি কি থাকবে, নাম আর হচ্ছে ইমেল। ফর্মের উপর ক্লিক করলে ফর্মের জেনারেল অপশন থেকে এডিটিং অপশনগুলো পাবা। এখানে হচ্ছে প্লেস হোল্ডারে এন্টার ইউর ইমেল, এন্টার ইউর নেম। আর বাটনে সাবস্ক্রাইব, বাটনে যদি আমি জয়েন নাও দেই তাহলে জয়েন নাও গেল। এখানে হচ্ছে আইকন, বাটনের আইকন, এরকম একটা আইকন দিলাম, জয়েন নাও। স্টাইলিং, ফন্ট সাইজ একটু বাড়াই দিতে পারি। ইনপুট, বাটন। আচ্ছা এই ফর্মটা এখন মেল চিম্পে ইন্টিগ্রেট করবো কেমনে? মেল চিম্পে করার জন্য গেট অ্যাকশন ইউআরএল ক্লিক করবা। মেল চিম্পের এপিআইটা এখানে ইন্টিগ্রেট করতে হবে। মেল চিম্পের এপিআই নিব, এপিআই নিলাম, তারপর অডিয়েন্স ক্রিয়েট করছি, এপিআই নিছি। আচ্ছা এমবেড করতে হবে ফর্মটা। আচ্ছা মেল চিম্প থেকে আনতে গেলে মেল চিম্পে আমি যখন দেখাবো তখন দেখবা। এটা আপাতত মেল চিম্পে মনে করো জাস্ট জেনারেল ফর্ম এটা, হ্যাঁ এটা মেল চিম্পে যাবে না। মেল চিম্পের জন্য ওরা মেল চিম্প থেকে এমবেডেড করে কোডটা বসাইতে বলতেছে, তো এটা আমরা মেল চিম্প দিয়ে পরে যখন দেখবো তখনই করব। আচ্ছা এবার কাউন্টার প্রোগ্রেস বার আছে, এখানে প্রোগ্রেস বারে ক্লিক করলাম। অনেক ধরনের প্রোগ্রেস বার আছে, কোনটা নিব? মনে করো এটা নিব। জয়েন নিয়ে দিলে জিমেলে যাবে, জিমেলে এটা জেনারেলি যাবে। আচ্ছা এখানে হচ্ছে তিনটা আছে, তিনটার জায়গায় আমি দুটো দিব। ক্লিক করলাম, জেনারেলের টপে সার্কেল আছে আর বার আছে। বার দিলে কেমন হবে, এই যে এরকম হবে, আর সার্কেল দিলে এরকম হবে। আচ্ছা চাইলে উইডথ একটু কমাই দিতে পারো, চিকন হচ্ছে। সাইজটা ছোট করতে পারো, ছোট হচ্ছে। আচ্ছা এখানে প্রোগ্রেস হেডিং, হেডিং এ কি দিব? মনে করো ওয়ার্ডপ্রেস। হেডিং এর কালার, হেডিং এর ফন্ট সাইজ, পার্সেন্ট কই 40%। এই যে প্রোগ্রেস কত পার্সেন্ট দিবা? ধরো 90%। আচ্ছা এভাবে পাশেরটা চেঞ্জ করবা, এই গেল প্রোগ্রেস বার। আচ্ছা এবার একটা স্লাইড শো করার ট্রাই করি। স্লাইড শো এরকম আছে, লেখা সহ আছে, তিনটা তিনটা ছবি দেখাবে এরকমও আছে। আমি বড় একটা ব্যানার নিচ্ছি। আচ্ছা স্লাইড শো
জেনারেলে দুইটা স্লাইড দেখা যাচ্ছে। প্রথম স্লাইডটাকে ক্লিক করলাম, স্লাইড 1, স্টাইলিং, ব্যাকগ্রাউন্ড ইমেজ, আপলোড। এখান থেকে একটা ব্যানার নেই, যে কোনো একটা ব্যানার নিলাম। সিলেক্ট, ফার্স্ট স্লাইড। সেকেন্ড স্লাইড কিভাবে যাব? সেকেন্ড স্লাইড একটু উপরের দিকে গেলে, জেনারেলে গেলে স্লাইড 2 পাবা। এখান থেকে যেতে পারো, স্লাইড শোতে ক্লিক করলে এই যে আবার চলে আসছে 2 নাম্বার স্লাইড। 2 নাম্বার স্লাইডের স্টাইলিং এ গিয়ে ব্যাকগ্রাউন্ড ইমেজে আপলোড, ধরো এটাই দিলাম, দুটো একই স্লাইড দিলাম। আচ্ছা, এবার দেখবো এই যে এখানে স্লাইড করবে কন্টেন্ট। আচ্ছা, মোটামুটি এই হলো কন্টেন্ট। তোমরা মোটামুটি যে কোনো ল্যান্ডিং পেজ বানানোর জন্য ক্লায়েন্ট কন্টেন্ট দিয়ে দিবে অথবা যে কোনো একটা সাইডে রেফারেন্স দিয়ে দিবে। তো তুমি তোমার একটা যে কোনো ডেমো টানবা, ডেমো টানার পর তোমার যদি মনে হয় এই ডেমোর এই সেকশনটা লাগতেছে না, সেকশনটা ফেলে দিবা। এইভাবে কাজ করবা, একটা একটা সেকশন ফেলে অথবা তুমি এখান থেকে নতুন অ্যাড করতে পারো। ওকে, মনে করো এবার এই ল্যান্ডিং পেজটা পাবলিশ করে দিলাম। পাবলিশ করার পর এই ল্যান্ডিংটা আমি মেনুতে ধরাবো, কিভাবে খেয়াল করো। পাবলিশ হয়ে গেল, ল্যান্ডিং পেজ ডান। এখন আমি আমার সাইডে গেলাম, সাইডে যাওয়ার পর আমাদের অনলাইন স্টোরে যাব, অনলাইন স্টোরে নেভিগেশনে যাব। নেভিগেশন মেনুতে গিয়ে আমার মেনু থাকবে, একটা মেইন মেনু, একটা ফুটার মেনু। আমাদের মেইন মেনুতে ক্লিক করতে হবে। মেইন মেনুতে ক্লিক করলে আমি মেইন মেনুর কন্টেন্টগুলো দেখতে পাবো। এখানে হোম, ক্যাটালগ, ফিডিং এরকম আছে। হ্যাঁ, এখানে একটা মেনু আইটেম অ্যাড করলাম, এখানে ল্যান্ডিং পেজটা অ্যাড করবো। লিংকে ক্লিক করলে দেখবা তোমার এখানে অনেকগুলো জিনিস চলে আসছে। এখানে তুমি পেজেসে যাবা, পেজেসে গেলে তোমার যে ল্যান্ডিংটা তৈরি, ল্যান্ডিং কই কি পপ আপ নাম ছিল, ল্যান্ডিং নাম ছিল তাহলে পাবলিশ। ল্যান্ডিং পেজ তো আছে এখানে, এই যে চলে আসছে ল্যান্ডিং পেজটা। এই যে ভিডিও দিছিলাম, কাউন্টডাউন টাইমার দিছিলাম, লেখা দিছিলাম, স্লাইডার দিছিলাম, এই যে স্লাইড শো হচ্ছে, দুইটাই একই স্লাইড। আচ্ছা, যে আসছে ল্যান্ডিং, ল্যান্ডিংটা ধরা দিয়ে অ্যাড করলাম। ওকে, তো ল্যান্ডিং নামের পেজটা চলে আসছে। সেভ, স্টোরটা ভিজিট করি। এটা মেইন মেনুতে কি ল্যান্ডিং ধরানো নাই কেন? এটা কি মেইন মেনু নাকি ফুটার মেনু ধরে দিছে? সেটা অন্য মেনু, এখানে আসলে ওই যে ক্যাটালগ ট্যাটালগ এগুলো কিছু নাই। তো হোম পেজটা এডিট করে মেনুটা ঠিক করে নিও। তো সবাই বুঝতে পারছো কন্টেন্ট কিভাবে, মানে আমি জাস্ট একটা ল্যান্ডিং পেজ তৈরি করলাম, ল্যান্ডিং পেজটা পাবলিশ করলাম। এছাড়াও পেজ ফ্লাইতে তুমি ইয়াও পাবা, ক্যাটালগ পেজ ডিজাইন করতে পারবা, প্লাস প্রোডাক্ট পেজ ডিজাইন করতে পারবা। ক্রিয়েট এ পেজ, কি ধরনের প্রোডাক্ট লাগবে, প্রোডাক্ট পেজ কাস্টমাইজ করবা। প্রোডাক্টে ক্লিক করলাম, হ্যাঁ, টাইটেল দিলাম প্রোডাক্ট। তাহলে থিমের যে ডিজাইনটা আছে সেটাকে ওভারল্যাপ করবে এই ডিজাইনটা। নেক্সট, যে কোনো একটা প্রোডাক্ট পেজও নিতে পারো, সব প্রোডাক্ট পেজও নিতে পারো। আমি একটা প্রোডাক্ট পেজ করতেছি, সিলেক্ট প্রোডাক্ট কাস্টম না দিয়ে অল দিলে তোমার সমস্ত প্রোডাক্ট হয়ে যাবে। অলই দিলাম, দেন নেক্সট। প্রোডাক্ট টাইপ দিলাম, এটা দিলাম সেকশন, প্রোডাক্টের পেজ ডিজাইন।
নেক্সট। একটা প্রোডাক্ট সিলেক্ট করতে বলতেছে, সিলেক্ট প্রোডাক্ট, যে কোনো একটা প্রোডাক্ট দিলাম, সিলেক্ট। আচ্ছা সরি 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 সরি, আন্ডু করার অপশন নাই, এই যে আন্ডু। আচ্ছা এখানে তুমি যদি মডেল টডেল চেঞ্জ করতে চাও এই কন্টেন্টগুলো এখান থেকে চেঞ্জ করতে পারবা। এখানে হচ্ছে যদি আমাদের কন্টেন্টগুলোর কোনো প্যারাগ্রাফ দেওয়া থাকে সেই প্যারাগ্রাফগুলো দেখা যাবে। এছাড়াও নিচের দিকে আরো ওভারভিউ ছবি টবি দেখা যাবে যদি প্রোডাক্ট পেজের মধ্যে থাকে। প্রোডাক্ট পেজের ওভারভিউতে যদি তুমি দাও তাইলে একমাত্র পাবে নিচের কন্টেন্টগুলো। ওকে, নিচের কন্টেন্টগুলো প্রোডাক্টের ওভারভিউ থেকে নিচ্ছে। আর তুমি যদি বলো না আমার কিছু লাগবে না, আমার শুধু এই এটা হচ্ছে তোমার প্রোডাক্টের প্রিভিউ, প্রিভিউতে ওরা হাত দিয়ে দিচ্ছে না, প্রিভিউতে যেমন সেমনি থাক। এবার আমি নিচের দিকের কন্টেন্টগুলো মনে করো আমার লাগবে না, ফেলে দিব। পুরো রো ধরলাম, সেকশন ডিলিট, শুধু প্রোডাক্টের পেজটা ডিজাইন করতেছি। আমার হচ্ছে শুধু প্রোডাক্টগুলো থাকবে, বাকি সেকশনগুলো ফেলে দিব। এগুলো হচ্ছে তোমার প্রোডাক্টের ওভারভিউ পেজে যেগুলো থাকবে। মনে করো ওভারভিউ পেজে কিছু নাই, ডিলিট। প্রোডাক্টের ফিচারের দরকার নেই, ডিলিট। ছোট প্রোডাক্ট পেজ নেওয়া ছিল। আচ্ছা এবার পাবলিশ করে দিবা। তারপর প্রোডাক্ট পেজ যেভাবে আছে এভাবে দেখা যাবে। তুমি চাইলে অন্য যে কোনো প্রোডাক্ট পেজও নিতে পারো। এছাড়াও ক্যাটাগরি পেজও ডিজাইন করা যাবে। ক্যাটাগরি পেজ ডিজাইন করার জন্য, ক্যাটাগরি মানে কি তোমার ক্যাটালগ পেজ, সাইটে ভিউ করার পর যে ক্যাটালগ গুলো আসে, অর্থাৎ তোমার জানি না ক্যাটালগ পেজ কেন ধরো নেই। ক্যাটালগ পেজটা ডিজাইন করার জন্য এখানে অপশন আছে, এটাকে হচ্ছে ওরা ক্যাটালগ বলে। এছাড়াও কালেকশন পেজও ডিজাইন করা যায়। তো তুমি প্রোডাক্ট পেজ ডিজাইন করতে পারছো, ল্যান্ডিং পেজ ডিজাইন করতে পারছো, কালেকশন পেজ ডিজাইন করতে পারছো। ওকে, সবাই ক্লিয়ার? একটু প্র্যাকটিস করো পেজ ফ্লাই। নেক্সট দিন আমরা আরেকটা পেজ বিল্ডার দেখবো এবং আমরা মেল চিম্পে চলে যাবো। এরকম প্রায় অনেকগুলো কন্টেন্ট আছে আমাদের শপিফাই অল শিটের মধ্যে, প্রায় 21টা কন্টেন্ট হবে। আমি ট্রাই করবো 2টা করে ক্লাস নেওয়ার জন্য কন্টেন্টের উপর। ওকে।